৭২ দলের বাতিল মৌলবি হয়েও বলতেছে আমার মা বাবাকে যদি আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে দেয় তবু আমার মা বাবার ঋণ শোধ হবে না। কথা সত্য, সে বাতিল হলেও কথাটা সত্য বলেছে। কিন্তু আপনার একটা কথা চিন্তা করে দেখুন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, আপনি আমাকে সৃষ্টি করতো না। মা বাবার মাধ্যমে পৃথিবীতে শুধু এসেছেন, একটুকের জন্য যদি মা বাবার সম্মান এত হতে পারে যে নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিল, সে ঋণ শোধ হবে না। আর যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, আমাকে সৃষ্টি করতো না, আমার বাবা মাকে সৃষ্টি করতো না, আমাদের আদি পিতা আদম নবীকে সৃষ্টি করতো না, প্রত্যেকটা নবী রাসূল পয়গাম্বরকে সৃষ্টি করতো না, সে নবীউল আম্বিয়া নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের কি করা উচিত? জানটাকে কেটে টুকটু টুকটু করে কুরবানি করে দিল, আমার নবীর ঋণ শেষ করা যাবে না। কারণ নবীর জন্য আমার জীবন আল্লাহ আমাকে দিয়েছে, নবীর জন্য এই পৃথিবী সাজিয়েছে, নবীর জন্য আমরা রিজিক পাইতেছি, নবীর জন্য আমি কর্ম করতেছি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু আমার নবীর জন্য পাইতেছি। সে নবীর জন্য কি করণীয়? আজকে সে নবীর শানে বিয়াদবি করে। আরে আমার তো মনে চায় আমার জানটা কলিজাটা কেটে টুকটু টুকটু করে আমার নবী যদি চাইতো আমি আমার নবীকে দিয়ে দিতাম। কারণ আমি আমার নবীর গুনাহগার উম্মত। আমার নবীর জন্য আমি সব পেয়েছি, মা পেয়েছি, বাবা পেয়েছি, টাকা পেয়েছি, পয়সা পেয়েছি, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে পেয়েছি, আল্লাহর আসমান জমিন ইহকাল পরকাল সব কিছু পেয়েছি শুধু আমার কামলিওয়ালা নবীর জন্য, নবী দুজাহান নবী মোহাম্মদ মুস্তাফা নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার নবীর ঋণ কোনো মানুষ শোধ করতে পারবে না। কারণ শুধু নবীকে প্রেম করলেই নবী খুশি, নবীকে মোহাব্বত করলে নবী খুশি, নবীকে ভালোবাসলে নবী খুশি। শুধু নবী খুশি না, আমার আল্লাহ খুশি আমার নবীকে ভালোবাসলে। নবী রাহমাতাল লিল আলামিন।